লজ্জা করে না বুড়ি? সকাল থেকে পায়ের ওপর পা তুলে বসে আছো। কি বলছো কি তুমি বৌমা? কেন বুঝতে পারছো না আমি কি বলছি? বুঝতে পারছি না বলেই তো জিজ্ঞেস করছি। এই সংসারে থাকতে হলে আমি কবে থেকে বলেছি কাজকর্ম করতে হবে, এমনি এমনি চুপচাপ বসে খেলে হবে না। শুধু বোঝার চেষ্টা করো, এমনিতেই আমার শরীরটা অনেক দিন ধরেই খারাপ যাচ্ছে। পাড়ায় ঘুরে বেড়ানোর সময় তো খারাপ লাগে না, ঘরের কাজ করার সময় খারাপ লাগে? ন্যাকামো হচ্ছে। সত্যি কথা বলছি বৌমা। কি সত্যি কি মিথ্যে আমার সব জানা আছে। যদি এই পুরো ঘরদোর রোজ পরিষ্কার করা, বাসন মাজা এইসব কাজ যদি না করতে পারো, তাহলে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। এই বাড়িটা কিন্তু আগে আমার, তারপর তোমার, সেটা মনে রাখবে। আমাকে বেশি নাটক দেখানো হচ্ছে। দেখবে বুড়ি, তোকে আমি কি করি। কি করবে তুমি আমাকে? দেখ তোকে কি করি। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আমার লাগছে, ছেড়ে দাও আমাকে। ছেড়ে দেওয়ার জন্য তো ধরিনি। মেরে এখনই হাত পা যদি ভেঙে না দিতে পেরেছি, তাহলে আমার নামও নীলিমা নয়। আমার ভুল হয়ে গেছে, আর কখনো এরকম কথা বলবো না। উঠোনের কোণে ঝাঁটা রাখা আছে, তুলে নিয়ে ভালো করে ঘর ঝাড় দাও, না হলে মেরে শরীরের একটা হাড়ও আস্ত রাখবো না। যাচ্ছি মা, যাচ্ছি। কি হয়েছে কি বুড়িমা, তুমি এই অসময়ে? কি করবো বল, খাওয়া দাওয়ার ইচ্ছে নেই। কি বলছো কি তুমি? খাওয়া দাওয়ার ইচ্ছে নেই কেন? সব কপাল, বুঝলি তো। কপাল করে এসেছি, কষ্ট তো করতেই হবে। তোমার মুখে তো কোনোদিন এরকম কথা শুনিনি। এসো বসো, কি হয়েছে শুনি তো। গোপাল কোথায় শুনি? সে তো পুকুরে চান করতে গেছে। তুমি ওসব ছাড়ো, কি হয়েছে সেটা বলো। তোর কপালটা একদিক দিয়ে ভালো, বুঝলি তো। কোন দিক দিয়ে বলো তো? এই যে তুই ছেলে না জন্ম দিয়ে মেয়ে জন্ম দিয়েছিস, তাতে কি হয়েছে? তোকে তো আর তোর বৌমা এসে বুড়ো বয়সে অত্যাচার করবে না, মারধর করবে না, বলবে না যে যতই বুড়ো হও, যতই মরে যাও, ঘরের কাজ না করতে পারলে খেতে পাবে না। কেন, তোমার বৌমা তোমার সাথে এইসব করেছে? নীলিমাদি আজকাল এসব করছে? তাহলে কি আর তোকে এই ভর দুপুর বেলায় মিথ্যে কথা বলতে এসেছি? দুঃখের কথা তোর কাছে বলে মনটা একটু শান্তি করতে চাই। তোমার মুখ থেকে এরকম কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে গো। ভাবছি এই দুঃখের জীবনটা শেষ কবে হবে। জীবনটা যত তাড়াতাড়ি শেষ হয় ততই মঙ্গল। একদম উল্টোপাল্টা কথা ভাববে না তুমি। তুমি তো খুকিকে তোমার নিজের নাতনি বলতে। আমরাও তোমার এক ছেলে মেয়ে, তাছাড়া গ্রামের সবাই তোমাকে ভালোবাসে। তোমার নিজের ছেলে বৌমা তোমাকে নাই বা ভালোবাসলো, কিন্তু আমরা তো আছি, আমাদের জন্য বাঁচবে। তোরা আছিস সেটাই তো শান্তি। তাই তোদের কাছে এসে দুটো মনের কথা বলি। আজ বাড়ি গিয়ে খেতে হবে না, তুমি আমাদের সাথে খাবে। কি চাই ভাই? 1 কিলো চাল আর আধা কিলো মুগের ডাল দাও। সব খবর ভালো তো? হ্যাঁ, যেমন মানুষের চলে তেমন ভাবেই চলে যাচ্ছে। এরকম দুঃখের সাথে বলছো কেন? কিছু হয়েছে? হ্যাঁ, ঘরে বুড়ি মানুষ থাকলে যা হয় আর কি। কি হয়েছে শুনি না। বউয়ের সাথে রোজ কিছু না কিছু হচ্ছে মায়ের। রোজ রাতে ঘুমাতে যাওয়ার সময় কিছু না কিছু কথা শোনায় আমাকে। আমি কি করব বলতে পারো? এ তো সব ঘরে একই ঝামেলা। তোমার ঘরে তো আর এই ঝামেলা নেই। এই ঝামেলা নেই, অন্য ঝামেলা তো আছে। ঝামেলার কি কারো শেষ আছে? তাড়াতাড়ি দাও, বাড়ি যাই। এটা কি হচ্ছে? কেন, তুমি চাল ডাল চাইলে তাই দিচ্ছি। লজ্জা করে না চিটিংবাজি করতে? আমি চিটিংবাজি করেছি? আলবাত করেছিস। তুই চিটিংবাজ, তোর বাপ চিটিংবাজ, তোর বংশ চিটিংবাজ। কয়ে তুই মুখ সামলে কথা বলবি রতন। মুখ সামলে তুই কথা বল। পাল্লা মেরে ওজনে চুরি করতে লজ্জা করে না? তুই আমাকে চোর বলছিস? তোর গোষ্ঠী চোর রে। আর যদি উল্টো পাল্টা একটাও কথা বলিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আরে এই চোরের বাচ্চা, এই বেশি কথা বললে তোকে রাস্তায় দেখে নেব রে। যা যা, দূর হয়ে যা, অনেক দেখেছি।
নিজের মাকে যে সামলে রাখতে পারে না সেই ছেলে এবার কুলাঙ্গার ছেলে একটা। তার মুখে আবার বড় বড় বাতেল্লা, মানায় না রে মানায় না। ভাগ বেড়া কেন, ভাগ, আমার দোকানের কাছে আসবি না কোনদিন। ঠিক আছে, আজকে চলে যাচ্ছি, একদিন তোকে দেখে নেব। গল্প শোনাও না একটা, ও ঠাকুমা গল্প শোনাও না। কি গল্প শুনবি খুকি? হাসির গল্প? দাঁড়া, তোকে একটা হাসির গল্প শোনাচ্ছি। খুব মজা, খুব মজা, শোনাও। একটা ছিল রাজা, হিয়া মোটা তার গোঁফ, কিন্তু সে মোষের পিঠে চড়ে ঘুরে বেড়াতো। এত ভালো একটা রাজা আর মোষের পিঠে চড়ে বেড়াতো? হ্যাঁ, তাই জন্যই তো কে মোষ আর কে রাজা বোঝা যেত না। কি মজা, কি মজা! তারপর কি হলো? তারপর একদিন রাজার মোষ রাজাকে নিয়ে একটা পচা পুকুরে পড়ে গেল। বুঝতে পেরেছি, ওই যেমন আমাদের পচা ভাগে ডোবা আছে গ্রামে, ওরকম। হ্যাঁ, একদম ঠিক বলেছিস তুই। ওরকম একটা পচা ডোবার মধ্যে রাজা গিয়ে পড়ল, আর তাই দেখে রাজ্যের লোকের কি হাসি। যারা ওরকম রাজার মতো হবে তারা সবাই ডোবায় গিয়ে পড়বে। তুই ঠিক কথা বলেছিস। যারা পাপ করবে, যারা অহংকার করবে, তাদের সবাইকে ওই পচা ডোবায় গিয়ে থাকতে হবে। কি মজা, কি মজা! খুব ভালো গল্প। কিরে বেটা, কোথায় যাচ্ছিস? আরে নির্লজ্জের বাচ্চা, তুই আবার এসেছিস? দুপুরে হিসেব বাকি থেকে গেছিল, তাই আসতেই হলো। বড্ড তাড়াতাড়ি এলি যে। তাড়াতাড়ি না এলে যে হিসেবগুলো সুদে আসলে আরো বেড়ে যেত। আরে মুদিখানার ব্যবসা আমি চালাই, সুদ আসলে হিসেব আমি বোঝাবো, তুই না। তোকে সব কিছু বুঝতে দিলে তো চলবে না। তুই অনেক বড় বড় কথা বলেছিস সকালে। ওরে বাবা, তোর তো দেখছি হাতে ঘা লেগেছে। হ্যাঁ, ঠিক কথা, উচিত কথা বললে সবারই কষ্ট হবে। যেমন তোকে চোর বলেছি বলে তোর কষ্ট হয়েছে। কে চোর? আমি চোর? কেন, তুই চুরি করিসনি? ওরে আমি চুরি করিনি। হ্যাঁ, তুই স্বীকার করবি কেন? আমি সেই ছোটবেলা থেকে দেখে আসছি, ওই দোকানে তোর বাবা বসতো যখন, তোর বাবাও চুরি করতো। তার আগে তোর বংশ ধরে যে যে দোকানদারি করেছে সবাই চুরি করেছে। তোদের বংশধর চোর, তোদের গোষ্ঠী চোর। এ মুখ সামলে কথা বল না রতন। এমন ভাবে কথা বলছিস যেন তুই কত বড় তিসমার খান। হ্যাঁ, কি করবি তুই আমাকে? তোকে আমি মেরে এখানে পুঁতে রেখে যাব। কত সাহস আছে দেখি না তোর। তবে রে, তুই আমার বাপের নামে কথা বলিস, বংশের নামে বলিস, দেখ তোকে আমি কি করি। কেমন লাগছে? হ্যাঁ, মনে হচ্ছে আমার বাবার নামে। আর বলবি? আর বলবি? ছেড়ে দে বলছি, খোয়ে না, এখনো বলছি খারাপ হয়ে যাবে কিন্তু। তোর গলা চেপে আমি তোর অন্নপ্রাশনের ভাত তুলে আনবো রে আজকে, তখন বুঝবি খগেন কি জিনিস। শেষবারের মতো তোকে বলছি ছেড়ে দেবার, কষ্ট হচ্ছে। আমাকে খারাপ হতে তুই বাধ্য করেছিস, তোকে আমি ছাড়বো না। এই নে তবে। বাবা গো, মরে গেলাম। এবার কেমন লাগলো? কাজটা তুই খারাপ করলি, পাপের শাস্তি তোকে পেতেই হবে। কি হয়েছে কমলা? তুই এরকম করছিস কেন? আমার সর্বনাশ হয়ে গেছে গো বুড়িমা। কি হয়েছে তোর? কি সর্বনাশ হয়েছে? আমাদের মানুষটা কাল রাতে খুন হয়ে গেছে। কি বলছিস কি তুই? খুন হয়েছে খগেন? হ্যাঁ গো হ্যাঁ, সত্যি কথা বলছি। কাল রাতে দোকান বন্ধ করে বাড়ি আসেনি, পুরো রাত চিন্তায় আমার ঘুমও আসেনি। আজ সকালে খুঁজতে খুঁজতে গিয়ে দেখি বাঁশবাগানের ধারে ওই শরীরটা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এ বাবা, এসব তো আমাদের গ্রামে ছিল না কোনোদিন। এসব কবে থেকে শুরু হলো? আমি কিছুই জানি না। এবার আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তুই শান্ত হ, তুই শান্ত হ কমলা। আমার জীবনটা যে একেবারে ছাড়খাড় হয়ে গেল বুড়িমা।
কি আমার এরকম সর্বনাশ করলো বলতে পারো? আমাদের গ্রামে তো কেউ কোনোদিন কারোর ক্ষতি চেয়েছে এরকমটা দেখিনি। তবে এই কাজ যেই করুক তার কপালে ভয়ানক দুঃখ আছে। কিন্তু এরপর থেকে আমি কি নিয়ে বাঁচবো বলতে পারো? তোকে বাঁচতে হবে, নিজের মনকে শক্ত কর, একটা ভালো কিছু আঁকড়ে ধরতেই হবে। আমি পাশে আছি, গ্রামের অন্যান্য মানুষেরাও পাশে আছে। একদম চিন্তা করবি না, কিছু না কিছু একটা উপায় হয়ে যাবে। আমারও মরে যেতে ইচ্ছে করছে বুড়িমা। না, তোকে হেরে গেলে চলবে না, লড়াই করতে হবে তোকে। আসল অপরাধী শাস্তি পাবেই, তার জন্য তোকে বেঁচে থাকতে হবে। আমি যে আর পাচ্ছি না বুড়িমা, তোকে পারতেই হবে। যখনই কোনো কষ্ট হবে তখনই তুই আমার কথা মনে করবি। আমিও তো কত কষ্ট নিয়ে বেঁচে আছি বল। আয়, আমার বুকে আয়। এই কুকি, এদিকে শোন। কি হয়েছে কাকিমা? তুই খুব সুন্দর, জানিস তো? আমার মাও বলে আমি সুন্দর। আর কেউ বলে না তুই সুন্দর? আর বলে, তোমরা যাকে বুড়িমা বলো ওই ঠাকুমাও আমাকে বলে। তুই সত্যি খুব ভালো রে। জানিস তো আমার কেউ নেই। কেন, তোমার ভয়কে ওরা মেরে দিয়েছে? হ্যাঁ, তুই তো দেখছি সব জানিস। হ্যাঁ গো, আমি সব জানি। আমার জন্য তোর কষ্ট হয় না? আমার তোমার জন্য খুব কষ্ট হয় কাকিমা। তাহলে কি তুই আমাকে মা বলে ডাকতে পারিস না বল? আমিও তো তোর একটা মা, তোর মা যেরকম আমিও তো সেরকম। আচ্ছা ঠিক আছে, তুমি আজ থেকে আমার নতুন মা, আমি তোমাকেও মা বলে ডাকবো। তুই আমার বাড়িতে খাবি? দেখ, আমি তো গরিব মানুষ, অল্প কিছু জোটাতে পারি, তাই খাওয়াবো। আচ্ছা, আমি খাবো মা তোমার কাছে। তুই আমায় খুব ভালো মেয়ে, আমাকে কোনোদিন ছেড়ে যাবি না তো? কোনোদিন ছেড়ে যাব না মা, আমি তোমার সাথে খেলবো, আমি তোমার বাড়িতে থাকবো। তুমি খুব ভালো। তুমি কি জন্য আমাদের এক জায়গায় হতে বললে বুড়িমা? তোরা তো জানিস আমি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করিনি, সে কথা তো আমরা সবাই জানি। তাই তো তোমাকে আমরা এত ভালোবাসি সবাই। আমার একটা সন্দেহ হচ্ছে। কি সন্দেহ গো? আমার মনে হচ্ছে সর্ষের ভিতর ভূত। কি রকম? কিছুদিন হলো রতনের ব্যবহার আমার একদম ভালো ঠেকছে না। সে তো আমি আমার বউয়ের কাছ থেকে শুনেছি যে তোমাকে মারধর করেছে। তাছাড়াও অনেক ব্যাপার আছে, আজকাল ওদের লোভ বড্ড বেড়েছে। কিরকম শুনি? খগেন মারা যাওয়ার পর আমি পুরো বিষয়টা নিয়ে অনেক ভাবলাম। একটা জিনিস আমার মনে হচ্ছে। কি জিনিস? মনে হচ্ছে যে সেদিন রাতে রতন অনেক রাত করে বাড়ি ফিরেছিল। সাধারণত রতন কোনোদিন অত রাত করে ফেরে না। তারপর কি বুড়িমা? সেই রাতে আমি দেখেছিলাম অনেকক্ষণ ধরেও হাত ধুচ্ছে। আমি ভালো চোখে দেখতে পাই না রাতের বেলায়, তবুও মনে হলো যেন হাত থেকে কিছু একটা ধুয়ে ফেলার চেষ্টা করছে। রক্ত নয় তো? সেদিন দুপুরে পাড়ার লোকের কাছে আমি শুনেছিলাম খগেনের দোকানে গিয়ে নাকি ওর সাথে প্রচন্ড খগেনের ঝামেলা হয়েছে। কি বলছো কি তুমি? তাহলে তো একটা সন্দেহ থেকেই যাচ্ছে। আমার ছেলে বলে নয়, অপরাধ করলে শাস্তি পেতেই হবে। হ্যাঁ, এইভাবে কাউকে দোষ দেওয়া যাবে না। আমরা যদি প্রমাণ করতে পারি তাহলে ওকে আমরা ছাড়বো না, তুমি চিন্তা করো না। আমাদের প্রমাণ জোগাড় করতে হবে। আমিও চাইবো না তোরা ওকে ছেড়ে দে, ভয়ানক শাস্তি দে ওকে, যদিও কোনো দোষ করে থাকে তো। লজ্জা করে না তোমার নিজেকে পুরুষ মানুষ বলতে? কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও। কেন, কি হয়েছে? আমি কাজে যাচ্ছি তো। কত কাজে যাচ্ছ আমার জানা আছে। রোজ সকালে বাড়ি থেকে বের হয়ে ঘুরে ফিরে বাড়ি চলে আসো। এদিকে টাকা পয়সা তো দেখা নেই, সংসার কিভাবে চলে সেদিকে খেয়াল আছে? আমি তো চেষ্টা করছি, বলো, যদি কোনো উপায় না করতে পারি তাহলে কি করব?
বলতে লজ্জা করে না তোমার বলো? পুরুষ মানুষের নামে কলঙ্ক তুমি। এতদিন তোমাকে যখন ভালো করে খেতে পড়তে দিলাম তখন তো কোনোদিন বলনি, আর আজকে একটু অভাব হতেই তুমি আমাকে এরকম করে কথা শোনাচ্ছ। কথা শোনাবো না তো কি মাথায় তুলে পুজো করব? সংসারে সমস্যা তো সবারই আসতে পারে, তবে এরকম করে ঝগড়া ঝামেলা করে কোনো উপায় হবে কি? আজ দুপুর থেকে খেতে না দিলে মজা বুঝতে পারবে। আর তাছাড়া ঘরে কোনো জিনিসপত্র নেই। যদি আজ টাকা নিয়ে আসো বা বাজার করে নিয়ে আসো তবে রান্নাপত্র হবে, না হলে আজ শুধু জল খেয়ে থাকবে। যেমন মা তেমন তার ছেলে, দুজনেই ছোট লোক। আমার ভালো লাগছে না একদম এসব কথাবার্তা। উচিত কথা শোনার কান তোমাদের বংশ দেয়নি। যাও এখন চোখের সামনে থেকে বিদেয় হও, আর টাকা পয়সা নিয়ে তবেই ঘরে আসবে। আমি চেষ্টা করব, কিন্তু কতটা কি করতে পারবো জানি না। তাহলে আমিও রান্না বান্নার চেষ্টা করব, কতটা কি করতে পারবো জানি না। কি গো, আর চান করে আসতে এত দেরি করলে কেন? উফ, সকাল থেকে যা কাণ্ড শুনছি সব হেসে আর বাঁচি না গো। কি হয়েছে শুনি? আরে পাপের ফল বুঝলে তো, সবই পাপের ফল, এবার সবাই পাচ্ছে। কেন? কে কি পাপের ফল পেল? আরে সেদিন বুড়িমা বলেছিল না, ওর ছেলে মানে রতন সম্ভবত খুন করেছে খগেনকে। হ্যাঁ, ধরা পড়েছে নাকি? আরে আজকে সকালবেলায় কাজে যাওয়ার সময় ওদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তো স্বামী স্ত্রীর প্রচন্ড ক্যাঁচাল শুনে দাঁড়িয়ে পড়েছিলাম। তারপর? এখন নাকি হঠাৎ করে ওরা প্রচন্ড গরিব হয়ে পড়েছে আর খেতে পাচ্ছে না। তাহলে কি ঝামেলা হচ্ছিল নাকি? হবে না, ওর বউকে প্রচন্ড কথা শোনাচ্ছিল, ঘরে খাবার নেই নাকি। এবারে বুঝবে ঠেলা, লোকের ক্ষতি করলে নিজের বড় ক্ষতি হয় সেটা বুঝতে পারবে। জানো তো, আমার শুনে এত আনন্দ হচ্ছিল না, কি আর বলবো। মনে হচ্ছে ওপরওয়ালা ঠিক আছে। ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে। আমারও খুব মজা হচ্ছে। ঠিকই আছে। যাই হোক, তুমি জামা কাপড় পরে খেতে এসো। পাপীদের যত শাস্তি, আমাদের প্রথম মজা। কি হয়েছে? এই ভর দুপুরবেলায় শুয়ে আছো কেন? শরীরটা খুব খারাপ। কেন হঠাৎ করে তোমার শরীর খারাপ হয়েছে কেন? তোমার পাপের ফলে। মানে কি বলতে চাইছো তুমি? আমি এখন বুঝতে পারছি সেদিন রাতে তোমার হাতে কিসের রক্ত লেগেছিল। তুমি যখন বাড়ি এলে। মানে কি হয়েছে কি? আমার কাছে এখন সবকিছু স্পষ্ট হয়ে গেছে। আমি বুঝে গেছি যে আমাদের এই হঠাৎ করে দারিদ্র এমনি এমনি আসেনি, আর আমার শরীরটাও হঠাৎ করে খারাপ হয়ে পড়েনি। কি উল্টোপাল্টা কথা বলছো, কিছুই তো বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলবে? পরিষ্কার করে শুনতে চাও তুমি? তুমি একটা খুনি। তুমি খগেনদাকে খুন করেছো, আর তোমার পাপেই আমাদের সংসার ছারখার হয়ে গেছে। তোমাকে কে এসব কথা বলেছে? কেউ বলেনি, আমি নিজে বুঝতে পেরেছি। তুমি এখন দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। তুমি এখান থেকে দূর হয়ে গেলে তবেই আমি শান্তি পাবো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, বিরক্ত করতে আসবো না। বৌমা, তুমি কোথায়? এই যে, খুব শরীর খারাপ, তাই শুয়ে আছি একটু। কি হয়েছে শুনেছ? কি হয়েছে? আমি তোমাদের বারবার বলেছিলাম বেশি লোভ করো না। বেশি লোভের ফল পেয়েছে আমার ছেলে আর তোমার গুণধর বর। মানে কি বলছেন কি আপনি? আজ গ্রামে গোপাল এবং আরো অনেকের সবাই মিলে রতনকে চেপে ধরেছিল, ধরে বেশ করে মেরেছে, আর মারতে মারতে স্বীকার করেছে যে খগেনকে কে খুন করেছে। হায় হায় কপাল, আমি যা সন্দেহ করেছিলাম তাই হলো। তোমার লোভে এত কিছু হয়েছে। বিশ্বাস করুন মা, আমি হয়তো লোভ করেছি, হয়তো আপনার উপরে অত্যাচার করেছি, কিন্তু আমি কখনোই চাইনি যে এরকম একটা কাণ্ড করবেও। আমি ওর সাথে আর থাকতে চাই না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তাতে আপনি যাই মনে করার করুন। কেন, এখন আর একসাথে থাকতে ইচ্ছে করছে না? এক সময় তো দুজনে মিলে আমাকে খুব অপমান করেছিলে। কত বড় ভুল করেছিলাম এখন বুঝতে পারছি। তাহলে এখন কি করবে? ওর ভাব নিয়ে ও কি করবে জানি না, কিন্তু আমার পাপের প্রায়শ্চিত্ত আমি নিজে করব। তোমার যা ইচ্ছা হয় করো, আমি তোমাদের কারো সাথেই থাকবো না। আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ভুল করলে তাকে শাস্তি পেতেই হবে,
আমি তোমাদের পাপের বোঝা বইতে পারবো না। আমি তোমাদের ছায়াও আর মারাবো না। তোমাদের যা ইচ্ছে হয় তোমরা তাই করো। আমিও থাকবো না, আমিও চলে যাব। কি গো, এখানে কি করছো তুমি এই নোংরার মধ্যে? এটা তো খগেনের বইয়ের ভাগের ডোবা। লজ্জা করে না তোমার? আমার সাথে কথা বলছো তুমি? তুমি একদম আমার কাছে আসবে না। তোমার চরিত্র এই পচা পাখির থেকেও নোংরা। এই বিপদের সময় তুমিও আমাকে এরকম কথা শোনালে। আর তাছাড়া কি করব বলতে পারো? তোমাকে কি আমি ফুল চন্দন দিয়ে পুজো করব? খুনি একটা! লজ্জা করে না গ্রামের লোকের কাছে মার খেয়ে মুখ কালো করে এসেছো এখানে? আমার আর কিছু ভালো লাগছে না, আমি আর এই গ্রামে থাকবো না। দূর হয়ে যাও তুমি। তুমি না থাকলেই মঙ্গল। তুমি যাবে আমার সাথে? এমনিতেই তোমার জন্য আমাকে নরকে যেতে হবে, আর আমি তোমার সাথে কোথাও যেতে চাই না। এক্ষুনি তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও বলে দিচ্ছি, না হলে আমার এই ভাগের পচা ডোবার পাশে সংসারও নষ্ট হয়ে যাবে। আমি এখানে সুখে শান্তিতে থাকতে চাই, তোমার মতো মানুষের সাথে আমি থাকতেও চাই না। ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর কখনো ফিরে আসবো না। কে ওখানে? কমলা, তুমি এসেছো? আমাকে ক্ষমা করে দাও। আমার বর যে কাজ করেছে তার কোনো দায়ভার আমার নেই, তবুও আমি নিজের পাপের ফল ভোগ করছি এখানে। তুমি আমাকে ক্ষমা করে দিও কমলা। দাদা যা করলো তার জন্য হয়তো আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না, তবে তুমি যা করেছো সেটা তোমার সিদ্ধান্ত। আর এই ডোবাটা তো তোমাদের সাথে আমাদের ভাগেই ছিল, তাই না? আমার কিছু বলার নেই, তবে কোনো দরকার পড়লে আমাকে জানিও, কারণ তোমার উপর আমার কোনো রাগ নেই। ধন্যবাদ ভাই, তবে মরার আগে পর্যন্ত আমি এখানেই থাকবো। এটাই হবে আমার পাপের প্রায়শ্চিত্ত। তোমরাও যদি এরকম ভুল করো তাহলে তোমাদেরকেও এরকম পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। তাই এরকম ভুল তোমরা কখনো করো না, কোনোদিন হিংসা মারামারি করো না। আর এরকম দুষ্টু মিষ্টি ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো।